মুসলমান ভাইরা আমার স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা সাদ কান্দরবি স্পষ্টভাবে বলতে চাই, দীপ্ত কণ্ঠে বলতে চাই, বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আপনি যদি আল্লাহর কোরআনের হন, আল্লাহর হন, রাসূলের হন, উলামায়ে দেওবন্দির হন, তাহলে সব ভণ্ডামি বাদ দিয়ে উলামায়ে কিরামের সামনে আত্মসমর্পণ করুন, রুজু করুন, উম্মতকে আর আপনি বিভ্রান্ত করবেন না। কথা বলুন, ঠিক না ঠিক? তুঙ্গের ময়দানে আমার সামনে ঘটেছিল, আমি নিজে নাজার তো আইনাইয়া নিজের চোখে দেখেছি যে উলামায়ে কিরামের রক্তাক্ত শরীর, চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। ও মুসলমান, উহুদের প্রান্তে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যেইভাবে আক্রান্ত হয়েছিল, যেইভাবে হামলার শিকার হয়েছিল, ও মুসলমান, ইতিপূর্বে টুঙ্গির ময়দানে আমি ছিলাম। আমাদেরকে মুরব্বিরা বলে, বাবা তোমরা লাঠি নিও না, তোমরা জিকির করতে থাকো, তোমরা তাবলীগ করতে থাকো, তোমরা কিতাব নিয়ে নিয়ে আমরা তালিম করতে থাকি রে মুসলমান। এর মধ্যে ফজর আজান হয়ে যায়, নামাজ শেষ করার পরেই দেখি পিছন দিক থেকে এমন হামলা, এমন আক্রমণ শুরু হয়ে গেছে। বলে আমাদের সাথীরা ভাইরা রক্তাক্ত বদনে আমাদের সামনে আসছে। ও মুসলমান, সহ্য করতে পারবা না রে মুসলমান, সহ্য করা যায় না। আবার সামনের দিক থেকে দেখি কয়েকজন ভাই মিলে কয়েকজন ভাইকে কাঁধে করে বহন করে নিয়ে আসছে, রক্তগুলি টপ 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 করে জমিনে পড়ে রে মুসলমান। এমন মুসলমানের হাতে মুসলমান নির্যাতন হয়, চিল্লায় বলুন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এখনো পর্যন্ত একজন ব্যক্তির কারণে গোটা বিশ্ব, বিশেষ করে বাংলাদেশের একবারে ইস্তেমা এবং তাবলীগ জামাতটা বিতর্কের মুখে। আমরা জনগণ নিয়ে কাজ করি মুসলমান। আজকে এখানে এসেছি, গতকালকে ছিলাম দেওদুয়ারে, আপনাদের প্রধান বক্তার সাথে আমার আলোচনা ছিল, এক স্টেজে আলোচনা করেছি গতকালকে। ও মুসলমান, তাহলে এই যে তামাম বিশ্বে নীরব বিপ্লব দাওয়াত ও তাবলীগের কাজ, একজন মানুষের জন্য বিতর্ক হয়, কাজটাকে ভালো না খারাপ? মুসলমান ভাইরা আমার, স্পষ্ট ভাষায় বলতে চাই, আল্লামা সাদ কান্দরবি স্পষ্টভাবে বলতে চাই, দীপ্ত কণ্ঠে বলতে চাই, বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, আপনি যদি আল্লাহর কোরআনের হন, আল্লাহর হন, রাসূলের হন, উলামায়ে দেওবন্দির হন, তাহলে সব ভণ্ডামি বাদ দিয়ে উলামায়ে কিরামের সামনে আত্মসমর্পণ করুন, রুজু করুন, উম্মতকে আর আপনি বিভ্রান্ত করবেন না। কথা বলুন, ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, আর যারা তোমরা আল্লামা সাদকে নিয়ে বাড়াবাড়ি করে উলামায়ে কিরাম নিরপরাধ আলেমদের উপরে আক্রমণ করতেছ, নিরপরাধ মানুষের উপরে আক্রমণ করতেছ, স্পষ্টভাবে বলতে চাই, যদি বাংলার তৌহিদি জনতা, গোটা বিশ্বের তৌহিদি জনতা, বিশেষ করে মাদ্রাসায়ে কওমিয়া একবার যদি খেপে যায়, তোমরা বারবার রাস্তা খুঁজে পাবে না, ঠিক না ঠিক? এজন্য মুহতারাম হাজিরিন, দিন নিয়ে সিনেমিনি খেললে আমরা ইতিপূর্বে কাউকে ছাড় দেইনি, ছাড় দেব না, ঠিক না ঠিক? আমরা কাউকে আপোষ করতে পারবো না। এই কোরআনের জন্য, হাদিসের জন্য, আল্লাহর জীবন, আল্লাহর জন্য যদি বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা প্রস্তুত, কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। তাকবীর দেন, তাকবীর দেন, জোরে তাকবীর দেন। কেউ নাই? তাকবীর দেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আল কোরআনের আলো ঘরে ঘরে আলো। নারায়ে তাকবীর। দোকানে দেন, গরম পানি দেন। রাগ করলেন নাকি? হ্যাঁ, গরম হয়ে গেলাম যে। রাগ করছেন? রাগ করছেন কার হাত তুলেন? রাগ করছেন কার হাত তুলেন? রাগ করছেন যে হুজুর আসা রাজনীতি শুরু করছে? রাজনীতি করছে? আমি রাজনীতি আমি বুঝি নাই। রাজনীতি আমি বাবার 3 নাম্বার পোলা, আমি ছোট পোলা, আমার খুব আদরে রাখছে, আমার এগুলোর সাথে কোনো অ্যাড হতে দেয় নেই। আর যে সমস্ত মাদ্রাসায় পড়ছি, সে সমস্ত মাদ্রাসায় রাজনীতি নাইও, এগুলো বুঝি না। তবে হ্যাঁ, এই কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে,
এটা কি রাজনীতি? যদি এটাকে যদি আমরা প্রতিহত করতে চাই, এটা রাজনীতি? হিসাবতে সাহেব, কোরআনের বিপক্ষে যদি কেউ কথা বলে সেটাকে যদি আমরা বলি, এটা কি রাজনীতি হবে? না। যদি রাজনীতি হয়ও এটা সঠিক রাজনীতি, ঠিক না ঠিক? এজন্য বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, কথাগুলো খুব ভালো করে বুঝবার না। আজকে আমি চিল্লাবো না কেন, গলা ফাটাবো না কেন? আমার জীবনের শুরু থেকে আমি তাবলীগ করে আসছি। আমি এক চিল্লা দেওয়া মানুষ। আমি যত মাদ্রাসায় পড়েছি সমস্ত মাদ্রাসায় আমি নিজে আমির সাহেব হয়ে আমি গাঠি বুসকা নিয়ে নিয়ে ছাত্র ভাইদেরকে তাবলীগ শিখাইছি। আল্লাহু আকবার। আমার অন্তরে তাবলীগের জানা নাই, কি বলেন আছে কি নাই? তাবলীগের মায়া নাই? ও মুসলমান, অবশ্যই আছে। তাবলীগের সাথে আমার সম্পর্ক, তাবলীগের একজন আমি মানুষ, তাবলীগের একজন খাদেম। এজন্য তাবলীগ নিয়ে একজন ব্যক্তি সিনেমিনি খেলবে এটা আমি মানতে পারি?